আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অবটেইনিং এন্ড ইমপ্রুভমেন্ট সলিউশন দা স্টিপিং স্টোন মেথড। আমরা যে ট্রান্সপোর্টেশন প্রবলেমগুলো সলভ করে এসেছি, যে ক্ষেত্রে আমরা অপটিমালিটি চেক করতে গিয়েছি, যদি অপটিমালিটি চেক করার ক্ষেত্রে আমরা যে সেলগুলো আমরা ইউজ করি বা অকুপাই করি, সে অকুপাই সেল দ্বারা আমরা পরবর্তীতে আনঅকুপাইড সেলগুলোর মান বের করি। ওই মানগুলো আনঅকুপাইড সেলের মান যদি অল আর গ্রেটার অর ইকুয়াল 0, তাহলে ওই সলিউশনটাই আমার অপটিমাল সলিউশন। অথবা যদি এটাকে যদি আমি প্র্যাকটিক্যালি বলি, সেটা হলো যে আমি যদি কোনো একটা প্রোডাক্ট যদি ট্রান্সপোর্ট করি, ওটাতেই আমার ম্যাক্সিমাম বেনিফিট মিনিমাম কস্ট হবে। যদি আমার if any one of unoccupied cells value is negative, then we have to follow these rules, obtaining an improvement solution and finding this solution we use stepping stone method. Stepping stone method হলো কি, আমরা এখানে কিছু কন্ডিশন আছে যে এখানে দেখো, now that we have decided the northwest corner solution in example 4 can be improved by using root 2 1. that means আমরা যে ম্যাট্রিক্সটা সলভ করেছি, ওটার যে সেলটা ছিল সেকেন্ড রো এর ফার্স্ট কলাম, সেটা মনে করো যে নেগেটিভ। তাহলে যেহেতু নেগেটিভ, দ্যাট মিন্স ওই পয়েন্ট দিয়ে যদি আমি কোনো গুডস যদি ট্রান্সপোর্ট করি, সেক্ষেত্রে আমার কস্টটা বেশি হচ্ছে। as we have main target is maximum profit minimum cost, কিন্তু সেক্ষেত্রে কি এই পয়েন্টে আমার ওই গোলটা ফুলফিল হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে রুট চেঞ্জ করতে হবে। আমি ইউনিভার্সিটি থেকে মহিফাল আমি এখানে কয়েকটা ভিন্ন ভিন্ন ওয়ে আছে যেতে পারবো। তো এখন আমাকে দেখতে হবে কি কোন কোন ওয়েতে আমি অ্যাপ্রোচ করলে আমার টাইম এন্ড মানি দুইটাই আমার কম ইউজ হয়। এটি আমার মূল উদ্দেশ্যটা। আমরা যে অপটিমাইজেশন প্রবলেমটা করব ইন এভরি সেক্টর, যেখানে আমি অপটিমাইজেশন কন্ডিশন অ্যাপ্লাই করব, আমার মেইন টার্গেট ইজ ম্যাক্সিমাম বেনিফিট মিনিমাম কস্ট। ওই দিন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে মনে করো আমি এরোপ্লেন ইউজ করে কিছু প্রোডাক্ট অর গুডস আমি শিপ করব। তো সেক্ষেত্রে দেখা যায় কি আমার কম সময়ে আমি প্রোডাক্ট ট্রান্সপোর্ট করতে পারতেছি, লাইক ফ্রম পাকিস্তান, ফ্রম তুর্কি, যেমন এখন অনিয়নের যে প্রবলেমটা আমাদের চলতেছে। কিন্তু এটা কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আবার এই স্টেজ আমাকে ফলো করতেই হবে। কিন্তু এখন দেখো, আমি একটা যখন এরোপ্লেনে করে কোনো একটা প্রোডাক্ট যখন ট্রান্সপোর্ট করব, যে পরিমাণ কস্ট আমার হবে, আমি যদি একটা শিপে করি প্রোডাক্ট ট্রান্সপোর্ট করি, যদি সেটা আমার যদি নট র ম্যাটেরিয়ালস হয়ে থাকে, যে ভেজিটেবল বা এই টাইপের কিছু যদি যদি আমার না হয়ে থাকে, আমরা জেনারেলি উচ্চারণ করি ভেজিটেবল, ইটস রং, লাইক ভেজিটেবল। ওটা যখন আমরা ওগুলো কারণ আমাদের পচনশীল দ্রব্য, সেক্ষেত্রে আমার হারি অ্যাপ করার একটা ব্যাপার আছে। যদি আমার ওগুলো পচনশীল প্রোডাক্ট না হয়ে থাকে, আমার হারি অ্যাপের প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমার জন্য বেস্ট সলিউশন হচ্ছে শিপিং। একটা শিপের মাধ্যমে আমি প্রচুর প্রোডাক্ট ট্রান্সপোর্ট করতে পারবো, আমার টাইম একটু বেশি গেলে আমার কস্ট অনেক কম পড়বে। তো এখানে কি আমার কন্ডিশন অনুযায়ী কি আমার যে মূল টার্গেটটা ম্যাক্সিমাম বেনিফিট মিনিমাম কস্ট, এই জিনিসগুলো আমার বিভিন্ন কন্ডিশনে আমাকে অ্যাপ্লাই করতে হবে। সব জায়গাতে যদি এই একই কথা আমি অ্যাপ্লাই করতে যাই, সেক্ষেত্রে আমার দেখা যাবে যে ব্যবসা লাটে উঠবে। এখন দেখো এখানে যে প্রসিডিউর গুলো, এখানে মূলত আমরা স্টিপিং স্টোন মেথড ডিপেন্ডস অন এ ক্লোজ পাথ অর লুপ ইন এ ট্রান্সপোর্টেশন টেবিল। এখানে এই যে টেবিল কথাটা আমরা বলতেছি, টেবিল হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড আর টেবিল হচ্ছে তোমার প্লুরাল ওয়ার্ড। A closed path or loop is a sequence of cells in the transportation problem or transportation table such that এখানে আমাদের তিনটা কন্ডিশন is pair of consecutive cell। consecutive বলতে আমরা ব্যাপারটা কি বুঝি, মনে করো তোমার কাছে একটা নাম্বার আছে x, নেক্সট নাম্বার মাস্ট বি x plus 1 and x and x plus 1 is a consecutive number। তাহলে এখানে এখানে সেলের ক্ষেত্রে আমরা যেটা করব, মনে করো আমি সেল 1 1 এ একটা প্রোডাক্ট একটা আমি কাজ করেছি,
তাহলে এটার কনজিকিউটিভ কি হবে, সেল 1 2 তে যাবে, সেল 1 2 1 এ আসবে। ওই দিন আমি তোমাদেরকে হালকা বলে দিয়েছিলাম এগুলো আমরা, এবং আজকে যখন আমরা এই প্র্যাকটিক্যালি একটা প্রবলেম সলভ করব, দেন উই ডিসক্রাইব এভরিথিং। Each pair of consecutive cells lies in either the same row or the same column. এটা সেম কলাম অথবা কি সেম রো বরাবর হতে হবে। কেন? when we adding a theta we must be subtract a theta in similar cell and similar row and similar column, others our transportation table must be going to a wrong way and we could not find a solution. Next condition is no three consecutive cells lie in the same row or column. If three cells lie in the same row or column, then if theta 1 times is negative, 2 times is positive, then 1 times positive is তোমার এখানে কি বেশি আছে একটা প্লাস থেটাটা, তাহলে সেক্ষেত্রে কি আমরা তিনটা মানকে একই সেল একই কলাম বরাবর অথবা একটা রো বরাবর দিতে পারবো না। The third condition is the first and last cells of the sequence lie in the same row or same column. The first and last cell না হলে কি আমার এখানে যেটা হবে, আমার যে আমি যে একটা থেটা অ্যাড করতেছি আবার আমি সাবট্রাক্ট করতেছি, এই কন্ডিশনটা আমার ফুলফিল হবে না। Fourth condition is no cell appears more than once in the sequence. একটা সেলে আমার দুইবার কোনো ভ্যালু ইনসার্ট করবে না। এই হলো কি এই চারটা ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে আমরা মূলত আমাদের যে স্টিপিং স্টোন মেথড আমরা অ্যাপ্লাই করব। এই চারটা ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে ফলো করতে হবে। যদিও if you are not realize this in a at present when we solve a problem practically, then I hope it's more crystal clear for you. এখন দেখো আমার কিভাবে হবে, আমরা যে কথাগুলো বলে এসেছি যে দেখো এখানে দুইটা এটা দুইটা একটা রো বরাবর, এখন দেখো এখানে তিনটা আছে, এখানে তিনটার মধ্যে সবগুলোর মধ্যে মানটা পড়বে না, কারণ তিনটা একই সেল অথবা একই কলাম বরাবর পড়বে না। এই দুইটাতে পড়তে পারে বা এই দুইটাতে পড়তে পারে, আবার এই দুইটাতে পড়বে। এখন এই দুইটাতে যেহেতু পড়েছে তখন এটাতে পড়বে না। তখন এটাতে পড়বে না, আসি এটাতে পড়বে, কারণ এটাতে যদি প্লাস হয় অথবা এটাতে যদি মাইনাস হয় এটাতে প্লাস হবে, তাহলে এটাতে প্লাস হলে আমি এটাতে দেব, এটা মাইনাস হবে তাহলে এটা প্লাস হবে। আমরা এরকম কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে এখন দেখো এই যে এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, এখানে আমি একটা লুপ ইউজ করতে পারি, এখানে লুপ ইউজ করতে পারবো। এই যে আমার 2 1 এর জন্য এটা এই চারটাতে আমার মানটা চলবে, এটাতে প্লাস হলে এটাতে মাইনাস হবে, এটাতে মাইনাস হলে এটাতে প্লাস হবে, আর এটাতে প্লাস হলে কি হয়ে যাবে এটাতে মাইনাস হবে, তাহলে আলটিমেটলি আমার যোগফল 0। এখানে কি চারটাতে চলতে পারবে, আবার এখানে এই চারটাতে এইভাবে এখানে 1 2 3 4 5 6 7 এখানে কি এভাবে চলতে পারবে, 8টাতে চলবে। এখানে বিভিন্ন কন্ডিশনে আমাদের লুপটা কেমন হতে পারে জাস্ট আমাদেরকে ইলাস্ট্রেট করা আছে এখানে। এখন আসো আমরা যে অঙ্কটা সলভ করে এসেছি, আমাদের অঙ্কটাতে আমরা চলে যাই। এই যে এই অঙ্কটা মনে করে সেল 2 1 বলতে এই পয়েন্টটা, এখানে আমি একটা থেটা অ্যাড করব, তাহলে আমার সলিউশনটা কেমন হয়। এটা স্টিপিং স্টোন মেথডের এট ফার্স্টলি দে ডিসক্রাইব ইট, দে কনসিডার দ্য সেল অফ 2 1. What will happen now we discuss. যে দেখো এখানে we adding a theta in this cell number 2 1, then as we adding this cell and occupied cell only cell of 1 1, we subtract a theta from the value of occupied cell of 1 1. আমরা এখানে প্লাস থিটা অ্যাড করেছি, এটা থেকে আমরা সাবট্রাক্ট করে দিয়েছি। ওকে, এখন এখানে যেহেতু অ্যাড করেছি এখান থেকে আমাকে সাবট্রাক্ট করা লাগবে। এখন কেন এখানে করছি এটার ব্যাখ্যা আমি পরে যাচ্ছি। আমি এখানে সাবট্রাক্ট করেছি, তাহলে আমার এখান থেকে যেহেতু অকুপাইড সেল আমার এটা, এখান থেকে অবশ্যই কি অ্যাড করতে হবে আমাকে।
এখন এখানে যেহেতু অ্যাড করেছি এটাতে সাবট্রাক্ট করতে হবে, এটা আমি পরে সলভ করব, কারণ এখানে আই হ্যাভ অ্যানাদার অপশন আর উই হ্যাভ কি অ্যানাদার অপশন লাইক সেল অফ 2 3। আমরা ওটাতে যাব না, আমরা এটাতে আগে এটা ইউজ করে আসবো, কারণ এটা যখন আমি প্রথম থেকে ফুলফিল করে আসলে আমার ব্যাপারগুলো ইজি হবে। এটা ফুলফিল করলে এখন যেহেতু আমার এখানে অ্যাড হয়েছে মাস্ট বি এখানে আমার সাবট্রাক্ট করতে হবে ফর ইকুয়ালিটি দা অকুপাইড সেল, অল দ্য অকুপাইড সেল। আমি এটা অ্যাড করব, সাবট্রাক্ট করে আমার কি টোটাল রেজাল্টটা আমার আগেরটাই থাকতে হবে। যদি আমি সেটার যদি আমার যে ডিমান্ড অপশনগুলো আছে, যেসব রুটে আমার যে ডিমান্ডগুলো আছে, ওই ডিমান্ডে যে আমি ডিমান্ড ফুলফিল করতে যে অকুপাইড সেলগুলো আমি অ্যাচিভ করেছি ওগুলোর রেজাল্টটা টোটাল যদি আমি আবার যদি অ্যাডিং করি আমার থিটাটা ভ্যানিশ হইতে হবে। আমি কি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করতে পারছি লুপের ব্যাপারটা? লুপের ব্যাপারটা তোমরা ক্লিয়ার কিনা? আবার একটু বুঝাই দেন। আচ্ছা, এখানে আমরা মনে করো যে আমাদের এই পয়েন্টে আমাদের মনে করো যে এখানে নেগেটিভ আসে, এটা আমরা অ্যাজিউম করে নিয়েছি। আমরা অ্যাজিউম করে নিয়েছি কি এখানে এই পয়েন্টে আমার মানটা, যখন আমরা আনঅকুপাইড সেলের মানগুলো আমরা বের করি টেস্টিং দা অপটিমালিটি, যদি when we test the optimality of a transportation problem, if any value of unoccupied cell is negative, then we have to use stepping stone method, that is we have to use the loop procedure. সেক্ষেত্রে এই লুপ প্রসিডিউরে আমরা যেটা করব, যেই পয়েন্টে বা যেই রুটে বা যেই আনঅকুপাইড সেলে আমার নেগেটিভ আসে ওখানে একটা থিটা আমরা কনসিডার করব। একটা থিটা কনসিডার করার পরে ওই কলাম ওই এলিমেন্ট বরাবর যে আমার রো আর কলাম আছে সেখানে আমি থিটা সাবট্রাক্ট করতে হবে, কারণ আমার এই দুইটার রেজাল্টটা আগেরটাই থাকতে হবে। আমি একটা থিটা অ্যাড করেছি, একটা থিটা সাবট্রাক্ট করেছি, আওয়ার আলটিমেট রেজাল্ট ইজ 100। এখন এখানে যেহেতু প্লাস করেছি তার বরাবর কলাম বরাবর যে অকুপাইড সেলটা আছে ওখানে একটা নেগেটিভ করতে হবে, এই জন্য এখানে নেগেটিভ করেছি। তাহলে এখানে এখন দেখো যেহেতু নেগেটিভ আছে এখানে একটা প্লাস করে দিতে হবে। এভাবে যদি ব্যাখ্যা না করে যদি এভাবে করি, এটা নেগেটিভ আছে, এর রো বরাবর যে সেলটা আমার অকুপাইড করা আছে ওখানে একটা কি অ্যাড করে দিতে হবে, না হলে আমার এই টোটাল রেজাল্টটা কি মানে আগেরটা থাকবে না। নাও ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে পরবর্তীতে আসে আমি থিটার মানটা হাউ উই ফিক্স দ্য ভ্যালু অফ থিটা। উই কনসিডার maximum value and minimum value. Here 200 minus theta is the maximum value and 100 minus theta is the minimum value. ঠিক আছে? তাহলে you may check each row and column in turn to see that the constraints are satisfied. এখানে constraints are satisfied means আমার যে আগের যে তোমার ডিমান্ড গুলো ছিল ওই ডিমান্ডটা আমার যোগ করলে ঠিক আছে কিনা, this is the constraint. To satisfy the non-negativity condition and improve the solution as much as possible, we make theta as large as possible without making any anti-negative. সেক্ষেত্রে আমরা যেটা করব, এই যে এখানে এটা ম্যাক্সিমাম ভ্যালুটা এখানের মিনিমাম ভ্যালুটা চুজ করব, আমরা এটা থেকেও নিতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা চেক করব যে আমার অকুপাইড সেলে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলোর মধ্যে উই চুজ দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুজ। এই দুইটার আগে আমাদের মিনিমাম একটা কন্ডিশন উল্লেখ থাকবে, এই দুইটার যে মিনিমাম তাকে আমরা কনসিডার করব দ্য ভ্যালু অফ থিটা। সো টকিং থিটা ইকুয়াল 100 gives us the new improvement solution। এখন আমরা এই যে 100টা থিটার পেয়েছি এটাকে আমরা ট্রান্সপোর্টেশন টেবিলতে অ্যাপ্লাই করব, করার পরে কি আমার নতুন একটা সলিউশন আসবে লাইক দিস। আমার নতুন সলিউশনটা কি এটা। এখন এটাকে আমরা সলভ করব। এখন দেখো আমার এখানে
সেল 2 আগে ইউজ ছিল, এখন এটা আনইউজড হয়ে পড়েছে, তখন সেক্ষেত্রে হবে কি আমার root must be changed. If we apply the stepping stone method, our previous occupied cell must be changed and we find a new occupied cell like this. এখন আমরা as previous we firstly we find the value of occupied cells R and K values, then we determine the unoccupied cells value. If all unoccupied cells values are non-negative, then we conclude that this optimal table is optimal. এখন এটার জন্য তোমরা মানগুলো বের করো, তোমরা প্রত্যেকেই এটার জন্য গত ক্লাসে আমরা যেটা করেছি, তোমরা প্রথমে আর এন্ড কে এর ভ্যালুগুলো বের করো, আর এন্ড কে এর ভ্যালুগুলো বের করার পর তোমরা ইমপ্রুভমেন্ট ইন্ডিসেসের জন্য তোমরা আনঅকুপাইড সেলগুলো ভ্যালু বের করো, দেখো কি আসে। মানে মাইনাস ফিগার আসলে শেষে কিভাবে কনক্লুড করব? হ্যাঁ, ওটা মাইনাস ফিগার আসলে আমরা যেটা করব, এই যে আমরা এখানে যে কাজটা আমরা এখানে করব, যেই সেলের জন্য আমাদের নেগেটিভ ভ্যালুটা আসবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যেটা করব, উই অ্যাড থিটা টু দ্য নাম্বার ইন 2 1, লাইক যেহেতু যদি আমাদের 2 1 সেলে মনে করে নেগেটিভ ভ্যালুটা আসছে, এই যে মনে আমাদের 2 1 সেলে ভ্যালুটা ইমপ্রুভমেন্ট ইন্ডিসেসের ক্ষেত্রে এই সেলের ভ্যালুটা নেগেটিভ আসছে, তাহলে আমরা এই সেলে একটা থিটা অ্যাড করব। আমাদের ল্যাঙ্গুয়েজটা স্টার্টিং ফ্রম দিস লাইন, উই অ্যাড থিটা টু দ্য নাম্বার ইন এত এন্ড মাইনাস থিটা এন্ড প্লাস থিটা টু দ্য নাম্বার ইন দ্য আদার সেল। এই যে এখানে আমরা প্লাস ওই সেল আমরা প্লাস থিটা অ্যাড করেছি, এখানে একটা সাবট্রাক্ট করেছি, এখানে একটা সাবট্রাক্ট, এখানে একটা অ্যাড করেছি। কেন? এগুলো অলরেডি উই ডিসকাসড। alternately as we move round the loop, we then আমরা এই টেবিলটা পাবো। এরপর আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আমাদের আসবে, to satisfy the non-negative condition and improve the solution as much as possible, we make theta as large as possible without making any anti-negative. So choose theta equal minimum of the maximum and minimum 1. এই যে এটা মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এই দুটো থেকে মিনিমামটা আমার থিটার মান হবে। দেন উই পুট দ্য ভ্যালু অফ ইনপুট দ্য ভ্যালু অফ থিটা ইকুয়াল 100 ইন দিস টেবিল এন্ড উই ফাইনালি ফাইন্ড দিস টেবিল। এখন আমরা যেটা করব, জি স্যার, এটা তো অপটিমাল আসছে আমার। হ্যাঁ, অপটিমাল আসবে, এটা অপটিমাল আসবে। তখন এরপর আমরা যেটা জি স্যার 0115। হ্যাঁ, উই উইল নাও টেস্ট দিস সলিউশন ফর অপটিমালিটি। উই ইউজড সেল ইজ 1 1 1 2 2 1 2 2 2 3 and 3 3। তো R1 K1 equal 6, R1 K1 equal 6, R1 K2 equal 3, R2 K1 equal 7, R2 K3 equal 9, R3 K3 equal 5. These are the equations for occupied cell. If now we suppose or let R1 equals 0, then we find the value of K1 equals 6. R1 equals 0, K1 equals 6. R1 equals 0, K2 equals 3. K2 equals 3. K1 equal 6. Then R1 equal 1. 7 minus 6 equal 1. R2 equal 1. Then K3 equal 8. Like this. And K3 equal 8. R3 equal minus 3. And for occupied cell, we denote this cell like cross or X. এখানে এটা আমাদের অলরেডি কমপ্লিটেড। দেন আমরা ফর্মুলা অনুযায়ী জানি কি, I of ij equal C of ij minus Ri minus Kj। এটা হচ্ছে আমাদের ফর্মুলা ফর আনঅকুপাইড সেল লাইক 1 C of 1 3, I of 1 3 equal C of 1 3 minus R1 minus K3। এই যে ফর্মুলাটা আমাদের এখানে, তখন আমাদের স্যার আমার মিলছে, এখানেও মানগুলো বসবে এরকম সিমিলার হইতে।
এই দুইটাতে আমরা মানগুলো ইনপুট দেওয়ার পরে ফাইনালি we see that all the improvement indices like I of unoccupied cell improvement indices I of 13, I of 22, I of 31, I of 32, all the value of improvement indices are greater or equal 0. So this solution must be an optimal solution, and we conclude our decision. All improvement indices are non-negative, and so this solution must be an optimal solution, and this is the transportation pattern. How many product we ship from one destination to another demand point, then we find the total cost of this transportation pattern. এখানে হচ্ছে 4200, এর আগে আমাদের কত ছিল সম্ভবত মেবি 3900 ছিল আমাদের। এটা আমরা জাস্ট একটা সিম্পলিক্যালি একটা অঙ্কটা সলভ করে দেখলাম। এটা মূলত আমরা যখন প্র্যাকটিক্যালি আমরা যখন চেক করব তখন এটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তুমি তোমার সিম্পল জিনিসগুলো থিঙ্ক করো, তুমি পেপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। মনে করো তোমার টাং রোডে অনেক সময় জ্যাম থাকে, তুমি তখন কি করো, যদি তোমার রিক্সা থাকে তুমি ডাক্তার পাড়ার ভিতর দিয়ে চলে যাও, তাই না? Am I right? Are you hear me? জি স্যার, রাইট। হ্যাঁ, তখন আমরা ওখানে কেন ওই দিক দিয়ে গেলে আমার টাইমটা সেভ হবে, আমি তো ভাড়া সেমই দিচ্ছি। তখন আমাকে সেখানে আমি অল্টারনেট একটা রুট খুঁজি, যে রুটে গেলে আমার কি টাইম সেভ হবে। তাহলে আমাদের এই ব্যাপারটাতে এখন মনে প্রবলেম থাকার কথা না। এই প্রবলেম মূলত সবার আর সমস্যা থাকার কথা না। আমরা ক্লিয়ারলি আবার যেহেতু ভিডিও আমাদের আপলোডেড হবে, সবে আমরা ক্লিয়ারলি আবার দেখে নেব। এখন আমি ভিডিওটা অফ করতেছি, রেকর্ডিং অফ থাকবে। আমরা এখন যেটা করব সেটা হলো যে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, আমার ওই অ্যাসাইনমেন্টগুলো এখন চেক করব আমি। ওকে।